আমার ভাগ্য কখনো আমার সহায় হয় না, কখনো নয়। কি ব্যাপার? কি কি- কি হয়েছে বলবে তো নাকি? ওই গোবরের মধ্যে তুমি কি খুঁজছো? হ্যাঁ, এখন এখন মায়াকে তো সবকিছুই বলতে হবে। হ্যাঁ, আরে মায়া মানে তোমাকে কি বলবো, গতকাল গতকাল আমি যখন মাছ ধরছিলাম তখন আমার জালে একটা হিরে এসে আটকে পড়েছিল। আমি সেটা এনে এই ঘাসের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, আর তুমি তোমার গরুগুলোকে সেই ঘাস খাইয়ে দিয়েছো। উফ, কি যে কাণ্ড করলে না তুমি! কি 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 বললে? তুমি একটি হিরে খুঁজে পেয়েছো? আর তুমি সেই হিরেটা উঠোনের ঘাসের মধ্যে রেখেছিলে? কেউ কি এত মূল্যবান জিনিস উঠোনে এভাবে লুকিয়ে রাখে? তোমার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। তাই ওই হিরেটা আমি ওই ঘাসের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি পুরো গ্রামকে এটা বলতে, এবং তারপর যেমন আমরা আংটিটা হারিয়ে ফেললাম, ঠিক তেমনই আমরা হিরেটাও হারিয়ে ফেলতাম। সেই কারণে আমি তোমার কাছ থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিলাম। এখন এসব কথা বলে লাভ নেই। আমাদের গরুগুলো ঘাস খেয়ে ফেলেছে। এবার তুমি ওই গোবরে গিয়ে খোঁজ করো, হয়তো তুমি সেখানেই ওই হিরেটি খুঁজে পাবে। না না না, আমি ভালো করে দেখেছি, ওই হিরেটা ওখানে নেই। আরে শোনো শোনো, সকালে যখন আমি ঘুম থেকে উঠে এলাম তখন একটা ইঁদুর একটা চকচকে জিনিস তার গর্তের দিকে নিয়ে যাচ্ছিল। হয়তো ওটাই হিরে হতে পারে। রতন সেই ইঁদুরের গর্তে হাত ঢোকায় এবং সেখানে সে হিরেটি খুঁজে পায়। হ্যাঁ, এই তো এটাই সেই, হ্যাঁ, এটাই তো সেই হিরে। ও, এটা আমি আবার খুঁজে পেয়েছি। মায়া মায়া, আমি এই হিরেটা কেবল তোমার জন্যই পেয়েছি গো, তোমার জন্যই পেয়েছি। তুমি এটা আমার জন্য খুঁজে পেয়েছো, তাই না? তাহলে এখন আমাকে কথা দাও যে তুমি আমাকে আর কোনো কিছু লুকাবে না। আরে মায়া, আমি তোমার কাছে কিচ্ছু লুকোতে চাইনি, কিন্তু আমি কি করতে পারি বলো? হ্যাঁ, তুমি তো কোনো কথা চেপে রাখতে পারো না, তুমি সবাইকে সবকিছু বলে দাও। হ্যাঁ, তাই তাই আমি এটা তোমাকে আর বলিনি। তুমি ঠিক বলেছো, কিছু কথা আছে যা কাউকে বলা উচিত নয়। আমাকে ক্ষমা করো, আমি আর ভবিষ্যতে কাউকে কিচ্ছু বলবো না। এখন তুমি তাড়াতাড়ি শহরে গিয়ে এটা বিক্রি করে এসো। শুধু এই হিরেটি আসল হওয়া দরকার, তাহলে এই হীরের বিনিময়ে আমরা অনেক টাকা পাবো, যা দিয়ে আমরা সুখী জীবন যাপন করতে পারবো এবং সে জমিদারের ঋণ থেকেও মুক্তি পাবো। রতন শহরে গিয়ে সেই হিরেটি বিক্রি করে এবং সেই হিরেটি আসল হওয়ায় রতন প্রচুর টাকা পায়। সেই অর্থের সাহায্যে রতন জমিদার এবং সমস্ত ঋণ শোধ করে। এরপর সে এবং তার স্ত্রী মায়া দুজনেই সুখী জীবন যাপন শুরু করে।